কিন্তু খবরদার ভেদাভেদ করে, এই এক দল করে, এই দল করে, অমুক দল করে, এই দল সেই দল করতে করতে বেঈমানরা ভাগে ভাগে আমার নবীকে নিয়ে গালি দেয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে। এ মুসলমান, অন্তরের ভিতরে কি তোমার নবীর মহব্বত জাগে না? এই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 3 নম্বরে প্রশ্ন, ওমান নাবিয়ুকা। 3 নম্বরে প্রশ্ন হবে তোমার নবী কি ছিল? ওমান নাবিয়ুকা শব্দটি হলো আরবি। এ মুসলমান, আপনি ওমান নাবিয়ুকা বললে বুঝবেন না, কিন্তু বান্দা শব্দটির অর্থ হলো এ বান্দা তোমার নবীকে। বাংলায় হলো তোমার নবীকে, উত্তর হবে কি জানো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, সেই তো আমার নবীর পরিচয় দিতে পারবে যে আমার নবীর প্রতি ভালোবাসা ছিল, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলেছে, নবী কেমনে খানা খেয়েছেন এটা ফলো করেছেন, নবী কেমনে চুল কেটেছেন। এ বান্দা উম্মত, ওলামায়ে কেরামদেরকে বলবেন হুজুর আমার পয়গম্বর কিভাবে চুল কেটেছেন। ওলামায়ে কেরামদেরকে বলবেন আমার নবী কোন রাস্তায় হেঁটেছেন, কিভাবে হেঁটেছেন, ডাইনের রাস্তায় নাকি বামের রাস্তায়। এ বান্দা, তুমি আর আমি এগুলো ফলো করি না, এমন নবীর উম্মত, এমন উম্মত তুমি হইলা, নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারো না, তোমার চুলের ডিজাইনটা হয়ে গেছে শয়তানের মতো। এ মুসলমান, ইহুদি খ্রিস্টান নাসারাদের তুমি কালচার অবলম্বন করতেছো, চিন্তা কি করো না ওই কবর যাওয়ার পর তোমার অবস্থাটা কি হবে?